কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিন ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বান্দার বাবা জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যতখান সম্ভব বাবারে দামি কাপড় কাপড় বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমিল কাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলা কোনো মানুষ নাই বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে। মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছ নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বাসাই দিছে। বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল, ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাডের কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে পানির উপরে বাসাই ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তনে খাল হয়, হয়তো জন্নতর বাগান তনে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তনে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়ে বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমাইন জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে
উসমান গনির লগে নবীজে বিয়া দিসলা ও নবীজে কইতা জিন নূর আইন আমার উসমান গনি হইলা 2 নূরের মালিক হন সুবহানাল্লাহ। নবীজে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিসলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায় এনার নাম হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে সারার নাম আর এখন কইয়াল না সময় কমি যার। ও 10 জন রে নবীজে বেহেশতর সার্টিফিকেট দিছেন। এর আর কোনো আর চিন্তা আছে নি সাহাবাগণ জি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি। আপনি দিল্লি যাইতায় গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাই লইছেন অনলাইনে হল না, আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব রিপোর্টিং টাইম আপনি যাইবাই ভাইবাই। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায়। হায় রে হায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছে। এরপরেও নবীর দামান জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরতে ওসমান গনি জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা। সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত। সাহাবাই কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান উসমান, নবীজি তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরতে ওসমান গনি ফরমাইল, ভাইয়ানি রে তোমরা জানো না আমি ওসমান গনি কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছইন আমার সৌভাগ্য, কিন্তু আমি ও কারণে কান্দিয়ার আমার নবীজিয়ে কইছইন কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেইট যদি বন্ধায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্ধায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানকে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায়, যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই। ও যাতে বলি আমি বাবা এই সালেপুরের জমিন হাঁটিয়ে যাই। আর রে বাবা আল্লাহর হুকুম হইছে, বাবা তুমি জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ। আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ইনো মরণের ডর নাই, আওলাদের মায়ায় মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যাইল নানি। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া
আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা ও মাইবুন আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই আইজন তোমার খবর ঘুমাইছ আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই গো আমিন আওলাদে মা বাবার মায়ার কারণে জমিনও কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই মানুষে জমিনও কষ্ট দিলা যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম নবীজি মানছেন নবীজি কইছে না আল্লাহ ইতারে আপনি মারিও না ইতায় বুধবাইছেন না নবী চিনছেন না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ আল্লাহ যদি তারে মারিলাও ই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম ই জমিন খেলইতা আয় রে আয় কইছেন আল্লাহ ইতাই আমারে চিন পাইছেন না ইতাই মারছেন মারক ইতার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা তোমারে আল্লাহ চিনবা তোমার গুলামি করবা মাহবুদ আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না হায় রে হায় অত মায়ার নবী অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম খোল মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জালের টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানো মারছিলাম ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দানে দেখাইলা তাইফের ময়দানও গেলাম তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জলাইল খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাদে কেনা বলে জমিল কাল দিছে আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে মারাইল ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল বাইর হইছে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয় আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন না নাবাই দিতে তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরু স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সাব হল সুবিধা কারণ তো লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষে আমল করিলাইতে আমারও লাভ হইব আপনার আরও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়াল না নিয়ে আজ বাড়ির যাইতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তরে বারোইতা পারবানি মাতো না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ আমিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নেন আমরার মা আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আয় রে হায় নবীজি হিজরত করিয়া মদিনায় যাইন
যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে, আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও। জোরে কও না সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা, কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা, প্রভাবশালী মহিলা আসলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ অভাব অনটন দিছিল না। আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন। না সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন দেন সাধারণ মানুষ নয়। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন, ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। না সুবহানাল্লাহ। কোনো ছাত্রী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতর ছাতর উপরে উঠিছেন। ও সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন, যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই। হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবী, আমরা নবী। ও নবীজির গৌরব আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা। নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে গরম আসর দিন বলিতে চাইরই আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আমার মাই থাকলে আগুন মাসের দিন আমার সুঙ্গার মশা নিয়া দিতা। আমার মাই নাই রে, বাবা জমিনও নাই, বাইন তোর ভাই চাইবা। ও বাইনি রে, তুমি ম্যাজিক পরিয়া দিবার দরকার নাই, তুমি ছোট মেরির কাঠনের ভিতরে সামান্য চুঙ্গা লও, বোনা গুস্ত লইলাও, মাছ লইলাও, ডিম লও, সারা লইয়া বনি বাড়ি যাও। বইনে দেখার লগে লগে বনি জমিন কুশ হইবা। বনিন তোর হক আছে নানি, বনির জমিন খারায় না খাইলেও তোমার বনিরে তুমি দিতাই। এর বাদেও 6 বছর তনে বনির জমিন গিলরায়, ইটা কোনটা না, ইটার নাম হক বিচার নাই। হ্যাঁ বইন তোমার ভাইও তোমার, ভাই যদি জমিন গরিব থাকয়, তুমি ধনী ভাই আছো, আল্লাহ তোমারে মালের মালিক বানাইছ, তুমি মাঝে মাঝে তোমার বাইরে তুমি সাহায্য করতাই। ওটা হইল ইমানি পরিচয়। আল্লাহ দরবার নামাজ পড়িয়া দোয়া করতাই, রে মৌলা জমিন আমার হায়াত আপনি বাড়াই দেও, আমার হায়াতের মধ্যে বরকত বাড়াও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ান
আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দিও, অভাব অনটনলে দূর করো। বন্দা যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, অভাবের মধ্যে যদি পড়িয়া যাও, বন্দা জমিন নমাজ ছাড়িও না। এই নমাজ পড়ার কারণে মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমতর কারণে সেবা করার কারণে আল্লাহ বন্দার হায়াত বাড়াইবা, আল্লাহ বন্দার রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ হায়াত বরকত বাড়াইবা আর রিজেকও আল্লাহ বরকত বাড়াই দেন। হও না সুবহানাল্লাহ। এর বাদেও যদি হয় না, কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা বন্দা এশার নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া জমিনত তিলাওয়াত করিলাও, খোদার কসম এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তলে একটা ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই গরো আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইল, আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময়, বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ চাইয়া বিয়া করা লাগে। ওলি জামাল ইহা, সুন্দর দেখতে হয়। ওলি দিন ইহা, ওলা 60টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা। হ্যাঁ, ডাট্টা না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ, বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা। আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা। আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইলও 24 ঘন্টা এতেকাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে পেটর বিষ কমি যাইবন মাথো না। ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা। হ্যাঁ, আসেন নয়, এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা। আমি কোন মার হুড়ি মাপ পাইবে? ইটা সুন্দর দিক কিতা করতে হয়। দিনদার সাইয়া, আল্লাহওয়ালা সাইয়া, হজরত রাবিয়া বসরির মতন মহিলা সাইয়া জমিন বিবাহ করো। হায় রে হায়, আমার বুজুর্গনে রাবিয়া বসরি আজ মাত খালি লম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিস শরীফ পড়িসলাম, দারে দিব বাবা জান
বুঝাইছে নি? ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহই দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, হো না সুবহান আল্লাহ। হ্যাঁ, আজ সারা রাত হইলেও তো বেড়া নাই, ওই মনে সারা রাত হইলেও বেড়া নাই। কারণ আজ অত ভালো লাগছে। কারণ কিতা, আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক কিলা আলিমকল আইসুন নানি না, কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিয়েছে। বললাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, তেইন লাভ হইব কিলা? আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা, এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে। ইকান নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা, মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা, আমরা আর শুনছি, আমরা আমল করতাম, আমরা লাভ হইতো। ইকান কোনো সময় নাই। তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই আমি বুধবাইয়ার, ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না। হ্যাঁ, খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে, এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে, বুঝবেছেন? ওয়াজ করতে আমারও ভালো লাগে। আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি, ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া, এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা। গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারো আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া বসরি, আমার লগে জমিন তোমার কোনো দরকার আসেনি, আমার লগে তোমার কোনো খাম আসেনি। বলে কি তো হইছে? বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে, খাম থাকে, আমি তোমার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি। আর যদি দরকার থাকে না, আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম, আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। ইলা 100 বেঠির মাঝে কজন হইবাই? ও যদি মাতি তো কইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন, এখন বেলাইনও যাইতরা। এখনকার জমানাত ইলা বহুত বেটিন আছে, ফোন করে কইবা তুমি কান্ন আবার হয়েছ নি কন্ন মধু, ওই রে কিত হয়েছে, আইজার খাম শেষ হল না নি? ও আইও বাদে সিটকারি সোজা করা আছে, বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না, এটা বানাইয়া হইয়ানি। ইলা বহুত বেটিন আছে, আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না, কারণ টান খানো তো জাফানির ল তারাই হয়, ইয়ার হন না হেড হন আরো কি আছে আছে না, অগু দিয়া চলছে। তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইত বেঠিনে মনে যা ভাই, বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা। আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না, কোনো 90 পারতো না, একটাই তো পারবো নি। ও জাথর নাম বেঠিন, কইবা দরজা টান মারি দিয়া, আর তখারি ইন্ডাকশনের উপরে আছে, আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও, খদার খসব কমল তলে মারিত না। ই বেঠায় বাত খাইবা ঠাইয়া বা আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও, মনে কইবা মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দন চিন পাইছত না। ইলা যদি বেঠার মন দুর্বলতা ইয় দুঃখ আইয়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না, লাগবো নি না। হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা, রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া দারো আইতা, আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে। বলে কিত হয়েছে? বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি, দরকার থাকলে আমি হাজির, আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি মুসল্লা রেডি করতাম, আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না। সুবহানাল্লাহ।
এটা খো বেটি ভাই ভাই ফজর এমনি ঘুমো যায় হ্যাঁ সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর বাদে যদি ক উঠো আচ্ছা বেউস হইও না হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জ্বালা জানি তো কি কে খাও হ্যাঁ কথা জ্বালা জানি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন সৰুতাই রাইত খান্দন সৰুতাই পেশাব করেন খাতা বদলিতায় তলভানি বদলিতায় এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমারে ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাস আনিও খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল হ্যাঁ ও সৰুতাই বুধবাইছেন যে ওয়াজ ও লাইনো আর বুঝবাইছেন ও তারা বুধবাইছেন তালাকে গুয়ামুরি আনি দিতরা এর কারণে আমার মা বইন খাল স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী তোমার উপরে জমিন কুশ রাজি হয়ে যায় আল্লাহর বান্দে মারা যাইবাই তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম খান্তনে কইরা ও ভাই আমি ওয়াজ হইছে বাদে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই এত টাকা কেমনে নিবা কাফলে তো ফগেট নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি না 7টা আজান দেখবানে অন্য বার জমাত চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও
এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী কারা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওয়ালিয়াল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই করবানি না যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনও মা বাবার খেদমত করবা আরে যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা এতিমর লগে বন্দায় ভালো ব্যবহার করবা মিসকিনের লগে ভালো ব্যবহার করবা বাইয়ে জমিনও বাইর হক আদায় করব বাইয়ে জমিনও বনির হক আদায় করবা কারণ বন্দার ভিতরে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আছে এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না বান্দা বান্দিরে ডরাইও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও আমরা কোনো সময় জমিনও বরবাদ হয়ে যায় কারণ মানুষরে আমরা ডরাই ওলা না সাবক অমুক যতদিন আসলে আমার ডর নাই নাউজুবিল্লাহ অমুক যতদিন আসলে আমার কোনো চিন্তা নাই বাইরে তোমার রিজেকর মালিক অমুক মেম্বার সামলায় অমুক প্রেসিডেন্ট সামলায় অমুক এমএলএ নাই অমুক মিনিস্টার নাই আমরা রিজেকর মালিক যাই এনর নাম হইল আল্লাহ কামুল হাকিমিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন 18,000 মখলুকাতের রিজকর মালিক হইল আমার আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে হালাল খাদ্য খাইতাম কি করতাম হালাল খাইতাম বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই বন্দার দিল আপনার জমিনও হালাল থাকব দিল আপনার জিন্দা থাকব আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাও এই হারাম খাবার কারণে বন্দা তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব তোমার দিল মুর্দ হইব এই বন্দায় আল্লাহ নবী জমিনও ডরাইত নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে পবিত্র বস্তু তোমাদের দান করলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের পবিত্র পাক পবিত্র হালাল বস্তু যেটা দান করছি তা জমিনও খাও কারণ বন্দা জমিনও হালাল খাইতে লাগবে আর যে বন্দায় জমিনও হালাল খাইবা বন্দায় জমিনও আল্লাহর গোলামি করবা নামাজ পড়িবা বন্দায় নামাজ পড়তে জমিনও আরাম পাইবা বন্দায় জমিনও হালাল খাইবা আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই বন্দার জমিনও ভালো লাগবো আরাম লাগবো না এই বন্দায় জমিনও মা বাবার খেদমত করব মা বাবার সেবা বন্দায় জমিনও করব এতিমরে জমিনও মায়া করব মিসকিনরে বন্দায় জমিনও মায়া করব আল্লাহর বন্দায় জমিনও নামাজ পড়িবা নামাজ পড়ার বাদে বন্দায় দোয়া করবা আল্লাহর দরবারে দোয়া করবা রে বামলা আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দি বা লাভ হইব না লস হইব লাভ হইব আমার নবী ফরমাইন মাম্বা কামিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে যে বন্দার চৌকে জমিনও খান্দিব কাল কিয়ামতের ময়দানো এই চৌকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলেন সুবহানাল্লাহ
এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বাইয়ে বাইর হোক জমিন আদায় করো আউয়া বাই ভাইলে বাইর হোক রে মারিয়া খাইও নাইলা খাইলেন নানি বনির হক রে আদায় করো বর্তমানে যে দিন যার এ দিন হইল আগুন মাস গিয়া আছে না আগুন মাস গিয়া ফুস মাস এই দিন ইসলাম প্রচার করার বাদে তাই ভরে জোয়ান হলে আমার নবীরে মারছ ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছ শরীর দাগ পড়ি রয়েছে ভরছে না আমার বুজুর্গান আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীজিরে মারছেন ফাত্তর মারছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে তাইবার জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছেন নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর ফাত্তর মারই নবীজি বরমাইল তাইবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ আমি দিন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব মানছেন হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী 950 বছর জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রালা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও আল্লাহ ইতায় মন্ত্রালা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন আল্লাহ জানাইছেন নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মাননি সারারে তুলিবাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া ও সময় কয়েক দিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় ইবাদত চলে না আল্লাহর কাম হয় না আল্লাহর গোলামি হয় না যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই আল্লাহ নাই জিনার কাম সুদর ব্যবসা জিনার কাম যে এলাকার মধ্যে হয় খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয় বলা নাই সাবকত এই বছর দেখছেন ফ্লাড আইসল একবার নাই দুইবার নাই তিনবার আপনার জমিনও ফ্লাড আইসে নানি আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে এই দিন ইসলাম প্রচার করার বাদে তাই ভরে জোয়ান হলে আমার নবীরে মারছ ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছ শরীর দাগ পড়ি রয়েছে ভরছে না আমার বুজুর্গান আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীজিরে মারছেন ফাত্তর মারছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে তাইবার জোয়ান হলে
আমার নবীর এইভাবে তুলে মারছেন, নবীজির বগল মোবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর হাত্তর মারই। নবীজি বরমাইল তাই প্রবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ, আমি দিন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম। আল্লাহ লগে লগে জানাই আমার হবিব ও আমার নবী, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব। মানছেন? হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী নানি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী। 950 বছর জমিনের মধ্যে দিন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরতে নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রালা, ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও। আল্লাহ ইতায় মন্ত্রালা আমারে, ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও। একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন, ও নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মানইন সারারে তুলিবাই। আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া। ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জবানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি, ফ্লাড দিছেন। যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন, কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে। আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না। যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নমাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদর ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই সব এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, 3 বার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। খোদার কসম এই গরম আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইল, আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার
নেককার বিবি, সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ সাইয়া বিয়া করা লাগে। ওলি জামাল ইহা, সুন্দর দেখতে হয়, ওলি দিন ইহা, ওলা 60টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা, হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা, হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা, আর দিনদারিনী মহিলা যদি হয় যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা। আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইলও 24 ঘন্টা এতেকাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে পেটর বিষ কমি যাইবন মাথো না। ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা, হ্যাঁ আসেন নয়। এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা, আমি কোন মার হলি মাপ পাইবে। ইটা সুন্দর দিক কিতা করতে হয়, দিনদার সাইয়া, আল্লাহওয়ালা সাইয়া, হজরত রাবিয়া বসরির মতন মহিলা সাইয়া জমিন বিবাহ করো। হায় রে হায়, আমার বুজুর্গনে রাবিয়া বসরি আজ মাত খালি লাম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিশ্বরী পড়িসলাম, আমি দারে দিব বাবা জান বুঝাইছ নি। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে, হো না সুবহান আল্লাহ। হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া না, ওই বলে সারা রায় তৈলেও বেড়া না। কারণ আজ যত ভালো লাগছে, কারণ কিতা আপনার যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা, এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক খিলা আলিমকল আইসুন নানি না, কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিয়েছে। বললাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, তেইন লাভ হইব কিলা। আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা, এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিয়েছে। ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা, মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা, আমরা আর শুনছি, আমরা আমল করতাম, আমরা লাভ হইতো, ইকান কোনো সময় নাই। তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই আমি বুধবাইয়ার, ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না, হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে। এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে, বুঝবেছেন, ওয়াজ করতে আমারও ভালো লাগে। আল্লাহ যা আলোচনা করিয়া ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মাত খানো গেছিল হইতে পারবার হযরতে রাবিয়া বসরি, ও মা বইন খল তোলে আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া, এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা। গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারে আয়া কইতা, ও আদরের স্বামী, আমি তোমার রাবিয়া বসরি, আমার লগে জমিন তোমার কোনো দরকার আছে নি? আমার লগে তোমার কোনো খাম আছে নি? বলে কি তো হইছে?
বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে কাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি, আমি রেডি আছি। আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম, আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। ইলা 100 বেঠির মাঝে কজন হইবাই? ও যদি মাতি তো কইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন, এখন বেলাইনও যাইতরা। এখনকার জমানাত ইলা বহুত বেটিন আছে, ফোন করে কইবা তুমি কান্ন আবার হয়েছ নি কন্ন মতো, ওই রে কিত হয়েছে, আইজার খাম শেষ হল না নি? ও আইও বাদে সিটকারি সোজা করা আছে, বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না, এটা বানাইয়া হইয়ানি। ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না, কারণ টান খানো তো জাফানির ল তারাই হয়, ইয়ারফোন না হেডফোন আরো কি আছে আছে না, অগু দিয়া চলছে। তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইত বেঠিনে মনে যা ভাই, বেঠিন চাইলে তোমারে এখানে হিসাব বানাই লিতে পারবা। আর বাঘর বেটিয়ে যদি লগ ধরিলায় তে করিমগঞ্জ লাল ঘরের আগে তোমারে দম লাগাইতো না, কোনো 90 পারতো না, একটাই তো পারবো নি। ও জাথর নাম বেঠিন কইবা দরজা টান মারি দিয়া, আর তখারি ইন্ডাকশনের উপরে আছে, আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও, খদার খসব কমল তলে মারিত না। ই বেঠায় বাত খাইবা ঠাইয়া বা আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও, মনে কইবা মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দন চিন পাইছত না। ইলা যদি বেঠার মনো দুর্বলতা ইয় দুঃখ আইয়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা খামো লাগতো না, লাগবো নি না। হজরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা, রায় ঠান্ডা পানি দিয়ে গোসল হরিয়া দারো আইতা, আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে, বলে কিত হয়েছে, বলে আমার লগে আপনার কোনো খাম আসেনি, দরকার থাকলে আমি হাজির, আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি মুসল্লা রেডি করতাম, আমি আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। এক দাঁড়া নিয়ে ফজরের আজান হইতো রাবিয়া বছরের হয় না। সুবহানাল্লাহ। এটা খো বেঠি ভাই ভাই ফজর এমনি গুমো যায়, হ্যাঁ সারা রাত মারা ইচ্ছা, ফজরের সময় বেটি উঠতে পারেন না, এর বাদে যদি কব উঠো আচ্ছা বেউ সইও না, হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো, সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না, এমনিও আমার হাই প্রেশার। ভাই কথা জ্বালা জারি তো কি কে খাও, হ্যাঁ কথা জ্বালা জারি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন, হরুতায় রাইত খান্দন, হরুতায় ফেসাব করেন, খাতা বদলিতায়, তলভানি বদলিতায়। এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমার ঘুমাইতে দিতে না, যে মাপ পাইবে ফেম পাস আনি, খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল, হ্যাঁ ও হরুতায় বুধবাইছেন যে ওয়াজ ও লাইনো আর বুঝবাইছেন, ও তারা বুধবাইছেন তালাকে গুয়ামুরি আনি দিতরা। এর কারণে আমার মা বইন হল স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। যদি তোমার স্বামী তোমার উপরে জমিন কোষ রাজি হয়ে যায়, আল্লাহর বান্দে মারা যাই ভাই, তোমার স্বামী তোমার জন্য দোয়া করবা, এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সালাম খান তো কইরা ও ভাই আমি ওয়াজ হইছে বাদে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কষ্ট করে দিনে রাতে কত টাকা করছ কামাই, এত টাকা কেমনে নিবা
কাফলে তো ফগেট নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি না 7টা আযান দেখলে অন্য বার জমাত চলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে সনর ফাটে সূরজ আসে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী কারা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওয়ালি আল্লাহ উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই করবানি না যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনও মা বাবার খেদমত করবা আরে যে বন্দার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা এতিমর লগে বন্দায় ভালো ব্যবহার করবা মিসকিনের লগে ভালো ব্যবহার করবা বাইয়ে জমিনও বাইর হক আদায় করব বাইয়ে জমিনও বনির হক আদায় করবা কারণ বন্দার ভিতরে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আছে এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে ফালা তাখশাউনা সাওয়াখশাউনি এই জমিনের মধ্যে মানুষরে ডরাইও না বান্দা বান্দিরে ডরাইও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও আমরা কোনো সময় জমিনও বরবাদ হয়ে যায় কারণ মানুষরে আমরা ডরাই ওলা না সাবক অমুক যতদিন আসলে আমার ডর নাই নাউজুবিল্লাহ অমুক যতদিন আসলে আমার কোনো চিন্তা নাই বাইরে তোমার রিজেকর মালিক অমুক মেম্বার সামলায় অমুক প্রেসিডেন্ট সামলায় অমুক এমএলএ নাই অমুক মিনিস্টার নাই আমরা রিজেকর মালিক যাই এনর নাম হইল আল্লাহ কামুল হাকিমিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন 18,000 মখলুকাতের রিজকর মালিক হইল আমার আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে হালাল খাদ্য খাই
খাইতাম কি করতাম হালাল খাইতাম বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবাই বন্দার দিল আপনার জমিনও হালাল থাকব দিল আপনার জিন্দা থাকব আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাও এই হারাম খাবার কারণে বন্দা তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব তোমার দিল মুর্দ হইব এই বন্দায় আল্লাহ নবী জমিনও ডরাইতো নাই আমার আল্লাহ কোরআন শরীফের